মর্নিং এভরিওয়ান আর মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি থার্সডে। সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিনটা স্টার্ট হয়েই গেছে। এখন ব্রেকফাস্ট করব নিচে গিয়ে। কালকে খিচুড়ি আছে, খিচুড়ি তো আমি এতই ভালো খাই, সেই খিচুড়ি যতক্ষণ থাকে ততক্ষণ মোটামুটি খেয়ে যাওয়ার চেষ্টা করি, বাসি টাসি আর মানি না। তো খিচুড়িটা খাবো। এই 3-4 দিন ধরে টানা ঝড় বৃষ্টিতে না আমগুলো কি হয়ে যাচ্ছে, সব কত আম পড়ে গেছে। বলছিলাম না তোমাদের, সেই আমগুলো পড়েই যাবে হয়তো। খুব কম আমই এখন গাছের সাথে রয়েছে, যেগুলো রয়েছে বাবা বলে সেগুলো খুব ভালো হবে বৃষ্টির জল পেলে। দেখা যাক কতটা কি হয় না হয়। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমি তোমাদের সাথে টুকটাক কিছু জিনিস শেয়ার করব যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। তো চলো এখন ঝটপট করে নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাই জিনিসগুলো। নিচে চলে আসলাম। আমি নিচে এসে আগে যে কাজটা করবো সেটা হচ্ছে বোতলগুলোতে সব জল ভরে নেব আর চায়ের বাসনগুলো ধুয়ে ফেলবো। চাটা খেয়ে আমি ওপরে গিয়েছিলাম। আর গ্যাস ওভেন ক্লিন না থাকলে আমার একদম রান্না করতে ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি হয়। তো জানি রান্নার পরে আবার ক্লিন করতে হবে, কিন্তু রান্নার আগেও আরেকবার ক্লিন করে নিই। আর যেদিন মা রান্না করে সেদিন যদি আমি তার দিয়ে স্নান টান করে নিই, সেদিন হয়তো কিছু দিন ক্লিন করা হয় না। তো পরের দিনই এই অবস্থাটা হয়, বা রাতের বেলা রান্না হলে তখন আর করি না ক্লিন, পরের দিন সকালেই ক্লিন করে নিই। তো সেটাই করে নেবো এখন। আর চায়ের বাসনগুলো ধুয়ে তারপর নেবো হচ্ছে আমার ব্রেকফাস্টটা। ইনস্টিটিউশনে যাওয়া নেই এখন, সেশন ব্রেক চলছে বলে না, আরামসে এখন একটু চিল করছি। যদিও খুব একটা যে চিল করার উপায় আছে তা নয়, যখন তখন বাড়িতে মিস্ত্রি দ্বারা কাজ করতে আসছে। অ্যাকচুয়ালি ছোট কাজ হলেও না কাজটা একটু ডিলে হচ্ছে। কেন ডিলে হচ্ছে? ওদের হাতে আরও অনেকগুলো কাজ ধরা থাকে। ওরা আজকে আসছে তো কালকে আসছে না, 2 দিন আসছে তো তারপরে 4 দিন অ্যাবসেন্ট হচ্ছে। তো এই করে কাজটা ডিলে হচ্ছে, নয়তো এই কদিনে কাজ হয়ে যেত। তো যখন একটু কুড়েমি করে কাজ কম করি না, পরের দিন আমাকে সেই সাফারটা করতে হয়। এই যে ভাতের মারটা পড়েছিল, এটা যদি ইনস্ট্যান্টলি আমি রিমুভ করে নিতাম আমাকে এখন এত খাটতে হতো না। বাট এখন দেখো একটু এফোর্ট দিতে হবে, যেহেতু এই স্টিলের জিনিসগুলোতে ভীষণ জাবদাভাবে ধরে নেয়, যেহেতু আগুনটা জ্বলে আর কি। আর এই আর কি, আমি কাজ করলে মানে আমি ভাত ঠাত করলে একটু খেয়াল করে করি, বাট মা অতটা খেয়াল করে করতে পারে না, ভাতের মার মাঝে মাঝে পড়ে যায়। তো এই আর কি, ওই জন্য আমি সেগুলো ইনস্ট্যান্টলি যদি দেখি আমি করে ফেলি। কালকে লক্ষ্য করিনি তো এরকমই হয়ে গেছে, এখন আমার খাটনিটা বাড়লো এই আর কি। তো এর মধ্যে যদি আমি আরও রান্না করতে থাকি আরও চাপ হয়ে যাবে। তো ওই জন্য আগে এটা ক্লিন করব, তারপর খিচুড়িটা গরম করব, খিচুড়িটা গরম করে খিচুড়িটা খেয়ে নেব। তারপর সারাদিন কী করছি না করছি, তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো, দাঁড়াও একটু ওয়েট করো, দেখাচ্ছি এক্ষুনি। এই যে এই হচ্ছে আমার খিচুড়ি, যার সাথে আমি একটু কুরকুর আলু ভাজা, নয়তো একটু কাঁচা পেঁয়াজ কুচি, এগুলো খেতে খুব পছন্দ করি। একটু লেবু, এগুলো খেতে খুব পছন্দ করি। বাট আজকে এত খিদে পেয়েছে, এখন আমার আর এত কিছু করার সময় নেই। আর গন্ধরাজ লেবু যা লাগে না খিচুড়ির সাথে, কোনো একদিন খেয়ে দেখো, তোমরা ট্রাই করে দেখো, তখন বুঝবে। যাই হোক, তো চলো এবার যেটা দেখাই। এই যে এই কর্নগুলো না আমি কিনে আনি দোকান থেকে। এই কর্নগুলো মানে তোমার অনেক সময় এই যে একটা তোমার কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর কর্নগুলোকে ছাড়ানোর পদ্ধতিটা তোমাকে দেখাবো আমি। মাঝে মাঝে কী যে হয়, যাই হোক ছাড়ো, কথা ওলটপালট হয়ে যায়। তা আমি সবসময় এরকম উল্টো দিক দিয়ে ছাড়াই। এই ছুরিটা না বড় হলে কি হবে, ছুরিটা কেমন একটা ব্লান্ট টাইপের, খুব একটা বেশি যে ধার আছে তা না, কিন্তু আমার আঙুল যখন কাটার হয় তখন খুব নির্দ্বিধায় নিয়ে আঙুলগুলো কেটে দেন আমার, এদিকে জিনিস কাটে না। যাই হোক, তো আমি উল্টো দিক থেকে ছাড়িয়ে নিই এগুলো খোসাটা, তাহলে আমার সুবিধা হয়। ওই ছুলতে গিয়ে না অনেক টেনে টেনে গায়ে জোর দিয়ে ছাড়াতে হয় খোসাগুলো। যারা তোমরা বাড়িতে ভুট্টা ছাড়াও জানো। সবসময় ভুট্টা, রাস্তার ভুট্টা পোড়া খেতে আমার ভালো লাগে না। হ্যাঁ অবভিয়াসলি খাই মাঝে মাঝে, কিন্তু সবসময় না। আর দোকানে খেলে সবসময় ভুট্টা পোড়াই খেতে হয়, কারণ কি আমাদের এখানে তোমার কর্নের সেরকম স্টল কোনো চালুও হয়নি যে আমি একটু ভ্যারাইটি আনবেস্ট কর্নের ওপর। আমি যেমন বাড়িতে ক্রিসপি কর্ন করে খাই, বয়েলড কর্ন করে খাই, সুইট কর্ন যেটা বলে তোমরা, বয়েল করে বাটারে একটু সতে করে, তারপরে তোমার একটু চাট মশলা, গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে খাই। এটা হেলদিও হয় সন্ধ্যে স্ন্যাক্সটা, আর আমার খেতেও ভালো লাগে। তো আলটিমেটলি ওইভাবে আমি ছাড়াতে পারিনি ছুরিটার দোষে। এখন এত বড় ভুট্টাটা আমাকে হাত দিয়ে টেনে টেনে ছাড়াতে হবে, জানো তো। এটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, 18 রুপিসে এত মোটার এত বড় কর্ন দেবে আমি ভাবতেও পারিনি। তার ওগুলোকে ছাড়িনি, তারপর কথা বলছি। তো এখন দেখো কেটে নিলাম মাথাটা, এবার নিশ্চিন্তে ছাড়িয়ে নিতে পারবো। সুমন, এই বয়ামটা কিন্তু পুরো তোমার জল ছাড়া হতে হবে, মানে শুকনো হতে হবে, বয়ামটা ধুয়ে শুকিয়ে নেবে।
আর সুমন বারবার বলে তুমি যে বাড়িতে ভুট্টা ছাড়াও একটা মেশিন কিনি, এখানে তো অনলাইনে অনেক সময় সুন্দর সুন্দর মেশিন পাওয়া যায়। আমার এখন অনলাইনের ওপর মানে খুব একটা মেশিন টেশিনের দিকে ভরসা নেই, যদি ভালো না হয় তখন আমি কি করব, তখন জিনিসটা ফেরতও নেবেন, আমার টাকাটা নষ্ট হবে। তো হাত দিয়ে যখন পারি তখন অসুবিধা কী আছে। তো তোমাদের আমি ট্রিকটা দেখিয়ে দিই, যারা জানো তারা তো জানোই, তোমাদেরকে আমি ট্রিকটা দেখিয়ে দিই কীভাবে আমি হাত দিয়ে ছাড়াই। হ্যাঁ, প্রথমে ছুরি দিয়ে আমি জাস্ট এই যে ভরা এখন পুরো কর্নটা দেখছো তোমরা, আমি ছুরি দিয়ে এটাকে তোমার একটু আলগা করে নিই একটা দিক, এই যে জাস্ট একটা আবার সাইড করে একটু আলগা করে বের করে নিলে না কিছুটা লাইন দিয়ে পরপর তোমার এমনিই ছাড়িয়ে চলে আসবে। আর যেটা বলছিলাম, ব্লিঙ্কেট থেকে এত ভালো দিয়েছে কর্নগুলো, সুন্দর খুলে খুলে চলে আসছে, সেটা আলাদা কথা। এই দেখো, ছুরি দিয়ে জাস্ট এইভাবে একটু ছাড়িয়ে নিই আমি, ছাড়িয়ে নিলে মানে খুব কম এফোর্টে চলে আসে, আমার বেরিয়ে আসে ভুট্টাগুলো। আর তোমার প্রথমেই এরকম একটু সমস্যা হয়, যা মানে একটা দুটো লাইন খুলতেই যা একটু চাপ দিতে হবে তোমাকে, তারপর তো ছুরিও লাগে না, তারপর তোমার এমনিই হাত দিয়ে খুলে খুলে চলে আসে, বেশ মজাও লাগে। অনেকটা ছোলার পর বুড়ো আঙুলটা ব্যথা হয়ে যায়, যেদিন অনেকটা ভুট্টা একবারে আনি সেদিন একটু কষ্ট হয়ে যায়। বাট আজকে এই ভুট্টাটা এত মোটা এত বড়, তাই একটাই অর্ডার করেছি। এই দেখো, দেখেছো কী সুন্দর, আমি কিন্তু খুব বেশি প্রেশার দিচ্ছি না, খুব হালকা মতোই উঠে চলে আসছে। তো তোমরা যারা বাড়িতে ভুট্টা এইভাবে রাখতে চাও, বাচ্চাদের টিফিনে দিতে পারবে, বা হাজব্যান্ডরা বা আমরা যখন ডায়েট করি তখন আমরা ইজিলি এটাকে খেতে পারবো এইভাবে। আমি একটু বাটারের সতে করে নিই, তোমরা চাইলে বাটারের সতে না করে নর্মাল বয়েল করে চাট মশলা দিয়েও খেতে পারো, আবার তোমার বিভিন্ন রকমভাবে কর্নের রেসিপি বানিয়েও খেতে পারো, যদি শুধু একটু ছাড়িয়ে রাখতে সময়টা লাগে। এটা আমার ছাড়াতে মোটামুটি 15-20 মিনিট টাইম লেগেছিলো। ছাড়িয়ে রাখলে বেশ একটা ভুট্টা দিয়ে আমার 2 দিন হয়ে যাবে। ওই সবসময় ভুট্টা পোড়া খেতে ইচ্ছা করে, সেদিন সিটি সেন্টার 2-তে গিয়ে একটা ছোট কাপের ক্রিস্পি কর্ন বলছি, সুইট কর্ন নিলাম, দেখেছো তোমরা ব্লগে নিশ্চয়ই অ্যানিভার্সারির দিন। 100 টাকা দাম নিল, যেন গায়ে লাগে না। আর আমি দেখো 18 রুপিস মানে 18 টাকা দিয়ে মাত্র এত বড় ভুট্টাটা কিনেছি। আর একটু খালি এফোর্ট দিতে হবে আমাকে কিছু একটা বানানোর জন্য, তাও এগুলো খুব সিম্পল রেসিপি হয়, খুব ইজিলি তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি কতটা সেভিংস ভাব, আর ওখানে কত কত দাম নেয়। যাই হোক, তো এই ট্রিকটা তোমাদের শিখিয়ে দিলাম, কি ইজিলি এখন বেরিয়ে আসছে। তো এই ট্রিকটা তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা বাড়িতে এভাবে কিন্তু ভুট্টা স্টোর করতে পারো। অবশ্যই কাচের বয়ামে করবে এবং ফ্রিজ করবে ওটাকে, ফ্রিজে রাখবে, যখন ব্যবহার করবে বের করে যেটুকু দরকার নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দেবে, এইভাবেই করবে। আর তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, ঘুম পেয়ে গেছে। তোমাদের বিকালে উঠে একটা সুন্দর জিনিস দেখাবো আমি। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করব, আর সবটা তখন বলবো আর কি। খেতে খেতে মানে লাঞ্চ করতে করতে দেখলাম এক ঝাঁক বৃষ্টি অলরেডি হয়ে গেল, বেশ মেঘলা রয়েছে, অনেকক্ষণ ধরেই মেঘটা ছিল, হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে, এখনও ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। এই শনিবার অবধি থাকবে, 2-3 দিন থাকবে। আর ভাবছি এখন এরকম রয়েছে, এটা ভালো, সুমনের পক্ষে ভালো নয় কারণ ওর যাতায়াত করতে হয় অফিসে, বাট আমার জন্য ভালো, গরমটা এখন একটু আন্ডার কন্ট্রোল রয়েছে। এই যে দোল পূর্ণিমাটা যাবে, এই নিম্নচাপটাও সরে যাবে, কি যে গরম পড়বে বাবারে বাবা, একে রয়েছে দাঁতে ব্যথা, তার মধ্যে যদি গরমে কষ্ট পাই আমি শেষ হয়ে যাব। এসিটা সার্ভিসিং করাতে হবে, এসির পাইপটা কীভাবে রেখে গেছে দেখাচ্ছি। এই দেখো জানালার সাথে কিভাবে তোমার ঢুকিয়ে রেখে গেছে, অ্যাকচুয়ালি ওদেরও দোষ না, যখন এখানে এই যে এখানটাতে কাজ হচ্ছিলো তখন এভাবে ঝোলানো ছিল, পুরো এই জায়গাটা দিয়ে ঝোলানো ছিল, নষ্ট হয়ে যেত, তো ওরা এভাবে আটকে রেখে গেছিলো। এখন তো এটা ছাড়িয়ে ফেলতে হবে। আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা, এই দেখো ক্যামেরায় তবু একটু ফ্রেশ লাগছে, বাট আরে এই দেখো ক্যামেরায় তবু একটু ফ্রেশ লাগছে, বাট পুরো মেঘলা। আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে ভাত আর নিম বেগুন, যেটা আমি খুবই ভালো খাই, তেতো জিনিসটা আমি খুবই ভালো খাই। ভাত, নিম বেগুন, আর ছিল হচ্ছে তোমার পালং শাক, আর ছিল মাংস, মাই রান্না করেছে। রাতে ভাবছি একটু লুচি করবো, লুচি খেতে মাংস দিয়ে বেশ ভালো লাগে, মাংসটা বেশ একটু অন্যরকম হয়েছে আজকে। লুচি দিয়ে খাওয়ার সুমনের জন্য খেতে পারি না, সুমন যেহেতু অয়েলি জিনিস অ্যাভয়েড করে, এবার আমাকে খেতে দেখলে ওর খেতে ইচ্ছা হবে না, কি করি দেখি। চল এখন একটু রেস্ট নিই, তারপর কথা বলছি উঠে। সো ঘুম থেকে উঠে পড়েছি, আজকে অনেকক্ষণ টানা ঘুমিয়ে নিয়েছি। এখন আগে না দুপুরে প্রচুর ঘুমোতাম, বাট এখন ঠিকমতো রোজ রোজ ঘুম হয় না, বাট আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। উঠতে অনেকটা লেট হয়ে গেছে, উঠে দেখছি সুমন আসেনি, আমার টেনশন হয়ে গেছে, কারণ ওর আসার টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছিলো।
এই আর কি, যেহেতু গাড়ি নিয়ে যা টেনশন হয়, মাথাটা ধরে গেছিলো এক চুটকিতে। যাই হোক, তো তোমাদের যে জিনিসটা শেয়ার করবো বলছিলাম, দুপুরবেলা বললাম না শেয়ার করবো, তো সে ভাবলাম ঘুমতে করে সেটাই শেয়ার করি তোমাদের সাথে। মানে একটু ইউনিক আমার কাছে লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি না সুমন কালকে কিছু জিনিস ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল, তো সাথে এই বক্সটা দিয়েছে। হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে হোলি ফ্রি গিফট বক্স। হ্যাঁ, হোলি ফ্রি গিফট বক্স। তো তোমার ওই একটা ভুট্টা, এমনি কাঁচা ভুট্টা যেগুলো হয় সেগুলো, কাঁচা ভুট্টাগুলো অর্ডার করেছিল, যেটা তোমাদের ছাড়িয়ে দেখালাম, বললাম না ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল, সেটা অর্ডার করেছিল। সাথে এরকম পেপার বোটের মুংফলি চিকি হয় না, বাংলায় বাদাম চিট, সেগুলো খেতে ইচ্ছা হয়েছিল তাই অর্ডার করেছিল। তার মধ্যে অনেকগুলো আনার সাথে সাথে খাওয়া হয়ে গেছে। আর সারপ্রাইজিংলি আমার হাবি আমার জন্য দুটো লিপস্টিক নিয়ে এসেছে। এইটা দুটো কালার আমাকে দেখিয়েছিল, দুটো কালারই খুব সুন্দর, বাট দুটোইও অর্ডার করে দেবে হঠাৎ করে আমি ভাবতে পারিনি। আর ব্লিঙ্কিট থেকে কখনো বিউটি প্রোডাক্ট অর্ডার করবো সেটাও আমি ভাবতে পারিনি, এটা ওই করে দিয়েছে চটপট। তো সেদিন যখন গেছিলাম না ট্রেন্ডসে, একটা কালার আমার খুব পছন্দ হয়েছিল, বাট অতটাও রিনোন কোনো ব্র্যান্ড ছিল না, বাট 200 টাকা দাম ছিল লিপস্টিকটা, তো ওই জন্য আমি আর হাত লাগাইনি। বাট দুর্দান্ত কালারটা ছিল, ভাবলাম ওরকম কালারটা ছবি তুলে নিয়েছিলাম আমি, ওখানে অন্য কোথাও খুঁজবো। তো ও বললো দেখো তো এটা ওই কালার নাকি, এটা এক্স্যাক্টলি ওই কালার নয়, কিন্তু এটা L18 আছে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ওই কালার নয়, বাট এই কালারটা খুবই সুন্দর। ওটা আরও নিয়ন ছিল, পিঙ্কের মধ্যে আরও নিয়ন, এটা একটু অন্যরকম পিঙ্ক, খুব সুন্দর এই কালারটা। না তোমাদের দেখাচ্ছি, একটা মিষ্টি পিঙ্ক, জানি না কতটা জাজ করতে পারবে ক্যামেরা। এই যে দেখতে পাচ্ছ কি মিষ্টি রঙটা, খুব সুন্দর। আর এটা রয়েছে মেইবেলিনের ডিভাইন ওয়াইন, শেড হচ্ছে ডিভাইন ওয়াইন। এই যে এটা একটু ডার্কের মধ্যে চলে গেছে, এটাও খুব সুন্দর, মানে এটা চকলেট রেড মেশানো। এটাও বেশ সুন্দর কালারটা। আর আমার সব থেকে পছন্দ হচ্ছে, মানে লিকুইড লিপস্টিক পরতে পরতে না এখন মনে হয় যেন একটু স্টিক লিপস্টিক হলে ভালো হতো। স্টিক লিপস্টিক মানে একটু ইজিলি ওয়্যারেবল হয়। তো আমি স্টিক লিপস্টিকটা রিসেন্টলি কিনেওছি, নিজে দোকান থেকে কিনেছি, বাট এখন কেনার পর কালারটা আর ভালো লাগছে না। বাট 250 টাকা দাম দিয়ে কিনেছিলাম ইনসাইটেরটা, এত টাকা তো আমার নেই যে আমি 250 টাকা হেলায় নষ্ট করে দেবো, অনিচ্ছা সত্ত্বেও পরে যাই। এই যে এই হচ্ছে সেকেন্ড কালারটা, একটু ডার্কের মধ্যে। এই যে দুটো কালার এখানে দেখে অনেকটা সিমিলার মনে হচ্ছে, কাছাকাছি যায় শেড দুটো, বাট একটু আলাদা আছে, এই আর কি। এটা একটু ডার্ক, এটা একটু পিঙ্কিশ, আর ওটা একটু মারুনের মধ্যে পড়ছে। এবার তোমাদের দেখাই গিফট বক্সটা, যে ফ্রি গিফট বক্সটা দিয়েছে। এই যে এটা আলাদা এসেছিলো, দিয়েছে হচ্ছে এর মধ্যে একটা তোমার কুরকুরে প্যাকেট, কুরকুরে পাপ মশালা মাঞ্চ, এটা একটা দিয়েছে, একটা জিম জ্যাম পপস দিয়েছে, এগুলো কিন্তু সব ফ্রি। একটা ইউনিবিকের প্যাকেট দিয়েছে, যেটার মধ্যে দুটো ইউনিবিক আছে, একটা লিচি ড্রিঙ্ক দিয়েছে পাউচ স্যাশে প্যাক, আর দিয়েছে তোমার এরকম 3টে ভেজিটেবল মশালা। এই যে সুমন বলছে, আমি ভেবেছিলাম প্রথমে ফ্রি গিফট হিসাবে তোমার দেবে হচ্ছে, যেহেতু হোলি স্পেশাল বক্স ওরা বলছে অ্যানাউন্স করেছে, আর সাথে এমনি টুকটাক কিছু এরকম যে অ্যাডভার্টাইজমেন্ট কার্ডগুলো রয়েছে, স্টিকার রয়েছে। স্টিকার দিয়ে কী হবে এখন আমি জানি না, পরে কাজে লাগবে হয়তো, কখনো কোথাও লাগানো যাবে। আর এটা একটা ব্লিঙ্কিটের অ্যাডভার্টাইজমেন্ট কার্ড আই থিঙ্ক, তো এগুলোই দিয়েছে। কিউআর কোড দিয়েছে তো একটা। হ্যাঁ, সুমন ভেবেছিল যে যেহেতু হোলি স্পেশাল গিফট বক্সটা করেছে ওরা, তো হয়তো হোলিরই কোনো জিনিস দেবে, লাইক আবির বা অন্য কিছু, মানে বলুন এরকম কিছু দেবে, বাট এসছে এই টুকটাক খাবার জিনিসগুলো। ভালো তো, এগুলো বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, বাচ্চা থাকলে লিচি ড্রিঙ্কটা দেখিয়েছো? হ্যাঁ, এটা লিচি ড্রিঙ্ক, এটা বাবাকে দেবো, বাবা এগুলো খেতে খুব পছন্দ করে। আমি তুমি খাবে না তো, বাবাকে দেবো এটা, বাবা এগুলো খেতে খুব পছন্দ করে, মানে এই বাড়ির বাবা আর কি। তো এই আর কি, চলো কেমন লাগলো জানি। তোমরা যদি যখন যে কেউ অর্ডার করবে হোলির সেই পাবে, নাকি মিনিমাম পারচেসের উপর 500 আছে মনে মিনিমাম পারচেস।
আচ্ছা মিনিমাম 5, হ্যাঁ ও জানি না আমরা সেটা, মেবি। তোমরা একবার ট্রাই করতে। আমরা এখন ব্লিঙ্কিট থেকে রিসেন্টলি প্রচুর অর্ডার করি, মানে ঝটপট জিনিসগুলো দিয়ে যায়, তো যখনই কোনো এমার্জেন্সি হয় ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিই, এই আবার সুবিধা আছে আর কি। তো আজকে ডিনারে খাবো হচ্ছে লুচি, মাকে বলেছে লুচি বানাতে, মানে আমি লুচিটা মাকে মেখে দিতে বলেছিলাম, লুচিটা আমি বানাতাম, বাট মা বলে পুরোটাই আমি করে দিচ্ছি, খেয়ে নিস। তাই এখন মাটা মাখছে, তারপর আমরা খাবো হচ্ছে লুচি। চল এখন ঝটপট করে আমি একটু এডিটিংয়ের কাজবাজ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি একটু পরে। তো চলে এসছে আমাদের নরম নরম গরম গরম ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ হ্যাঁ, মা ভাজছিল, আমি গন্ধ পেয়ে আর তর্স হয়নি আমার, আমি সাথে সাথে রান্নাঘরে চলে এসেছি। মানে এটা আমার আর সুমনের একটা স্বভাব, আমি যখন ভাজি তখন সুমন চলে আসে, আর যখন মা ভাজে আমি আর সুমন দুজনেই চলে আসি আর কি। এত ভালো লাগে লুচি ভাজার গন্ধটা, আর 2-1 পিস খেয়েও নিই সাথে সাথে, পরে তো খাওয়াই যাবে মাংস দিয়ে। তারা চিকেনটা দেখাই যে একটু গরম করে নিচ্ছি, দুপুরে রান্না করা তো একটু গ্রিন চিকেন টাইপের করা হয়েছে আজকে। আর গ্রিন চিকেন হোক, রেড চিকেন হোক, হোয়াইট চিকেন হোক, আমার তো আলু ছাড়া আলু চাই চাই। চিকেন উইদাউট আলু আমি যেন ভাবতেই পারি না, মাংসের আলুতেই মনে হয় যেন আমার আসল স্বাদ। মাংস খাই 1 পিস থেকে 2 পিস, বাট আলু নিয়ে নিই 2-3 পিস, এই আর কি। তো চলো এখন আমি ফটাফট ডিনারটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। দেখো আমার আর সুমনের মধ্যে ওই মুচমুচে লুচিটা নিয়ে ঝগড়া হচ্ছে। ঝগড়া মানে কি, ও চাইছে যে ওটা আমাকে দিয়ে দাও, বেশি কুড়মুড়ে হয়ে গেছে, আর আমি বলছি না না ওটা আমিই খেয়ে নেবো, আর ও আমাকে বলছে না ফোলা ফোলা লুচিগুলো তুমি খাও আর পাঁপড় ভাজাটা আমি খাই। তো তারপর দুজনে ডিসিশন নিলাম চলো এখানে দাঁড়িয়েই দুজন মিলে ওটা খেয়ে নিই, পরে ফুলকো লুচিগুলো সব ঘরে নিয়ে গিয়েই খাবো। এই যে ওর একটা ফোলা লুচি রয়েছে, আমার একটা ফোলা লুচি রয়েছে, আর কুড়মুড়ে লুচিটা আমরা দুজন মিলে ভাগ করে খাবো। ওই দেখো ওটাও আমার কাছে দিয়ে দিল। যাই হোক, ওই দেখো পাঁপড় লুচিটা নিজেই খাচ্ছে। এরকমই করি আমরা লুচি ভাজতে থাকলে রান্নাঘরে এসে। চলো এখন ডিনার করে তারপর তোমাদের সাথে কথা বলছি একবারে। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। এত গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো, পাম্প চলছে তাই একটা আওয়াজ হতে পারে, এত গরম পড়েছে কি বলবো, আর জানালা বন্ধ করতে ইচ্ছা করছে না। এখন হাওয়াও নেই বাইরে সেরকম, জানো তো। যাই হোক লুচি মাংসটা তো জমে গেল একদম। আমি চুল ফুল গুটিয়ে নিয়েছি, গরমে আমার চুল যদিও আছড়াই নি, শোয়ার আগে চুলটা আছড়ায় ঘুমো। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন আর বেশি কথা বলছি না, ভালো খাওয়ার পড়াটা দরকার, ভালো ঘুম। দেখা হচ্ছে নেক্সট হ্যাপিয়েস্ট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ করে সাবধানে থেকে ভিডিওগুলো দেখতে থাকো বেশি করে। গুড নাইট, টাটা।